রাজশাহীতে আবারও শুরু হয়ে গেছে রাজকীয় মেলা। রাজশাহী তো এখন মেলার শহর হয়ে গেছে, শুধু মেলা আর মেলা। তো আবারও একটা নতুন মেলার ভিডিও নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রথমে মেলাতে ঢুকতে অনেক খাবারের দোকান, পিঠাপুলি, সেই সাথে কিন্তু মেলাতে টিকিট কেটে ঢোকা লাগবে। আর টিকিটের দাম হচ্ছে 20 টাকা প্রতিজন। আর মেলার গেটটা দেখে মনে হচ্ছে একটা রাজপ্রাসাদের মধ্যে ঢুকছি। এত সুন্দর রাজকীয় মেলাতে আমি জীবনে প্রথম ঢুকলাম। আমার জীবনের প্রথম দেখা এত সুন্দর মেলা, ফিলিংসটাই অন্যরকম লাগছিল। আর এত সুন্দর লাগছিল, পুরো লাইট দিয়ে ঘেরা। কাজ কামের ব্যস্ততাতে তো আমি যেতেই পারিনি মেলাতে। মানুষের এত পোস্ট ভিডিও দেখে আমি তো দ্রুত চলে গেছি। শুক্রবারে গিয়েছিলাম আর অনেক বেশি ভিড় ছিল। মেলার লোকেশন কোথায়, মেলাতে কি আছে, কি রাইড আছে, সবকিছু নিয়ে আজকের ভিডিও। অনেক বড় এক জায়গা জুড়ে, পুরা মাঠ জুড়ে এত বড় একটা মেলা বসানো হয়েছে। পুরা 1 মাস ব্যাপী চলবে এই মেলা। অনেক দোকান ছিল, সাথে কসমেটিক্সের দোকান তো বরাবরই থাকে। আর অনেক কসমেটিক্সের দোকান ছিল। এখানে চুড়িগুলো অনেক সুন্দর লাগছিল আর কি। তাছাড়া লাইটের কমিউনিকেশনটা এত বেশি সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাইট করা ছিল। মনে হচ্ছিল পুরা সাফিনা পার্কে চলে আসছি। সাফিনা পার্কে ফুল দিয়ে ডেকোরেশন করা। আর এখানে অনেক লাইট। আপনারা তো আমার মেলার ভিডিও বেশ পছন্দ করেন, আর আমার ভিডিও করতেও বেশ ভালো লাগে। আর এত সুন্দর মেলা হচ্ছে এটা জানার পরে যদি ভিডিওই না করতে পারি তাহলে কি হয় বলেন তো? জীবনটাই ব্যর্থ। জীবন যুদ্ধে একদম আবারও পিছিয়ে যাব। আর এত সুন্দর সব রাইড ছিল, বাচ্চাদের খেলার জায়গা ছিল। আর জীবনে প্রথম এত বড় নাগরদোলা দেখেছি, এত সুন্দর লাইট করা। আমি আমার জন্মের প্রথম এত সুন্দর মেলা দেখেছি, এটাই হলো সত্যি কথা। আর এইদিকে একটা সানগ্লাসের দোকানও ছিল, তো ভাবলাম সানগ্লাসটা একটু পরে দেখি। দাম বেশি চাচ্ছিল, 600 টাকা। আর অনেক কসমেটিক্সের দোকান ছিল, চুড়ির দোকান ছিল, সেই সাথে অনেক সুন্দর কিছু চাবি রিংও দেখেছিলাম। এই মেলাটা এত বড় যে পুরা দোকানে ঘেরা চারিপাশে, সাথে স্যান্ডেলেরও দোকান ছিল। আর আপনারা এই মেলাতে ঘুরতে গেলে কিন্তু হাতে বেশ খানিক সময় নিয়ে থাকবেন, কারণ 1 ঘন্টা যদি মিনিমাম হয় আপনি সুন্দর করে মেলাটা ঘুরে দেখতে পারবেন। তাছাড়া লং টাইম তো থাকলে আরো ভালো। অনেক বড় এই মেলা জুড়ে অনেক সুন্দর কালেকশন ছিল। এখানকার ইয়ারিং গুলো অনেক বেশি ভালো লাগছিল। সাথে এই 3 পিসটার দাম ছিল 300 টাকা। আর পাশে একটু নাগরদোলার কাছে দাঁড়িয়েছিলাম, এত সুন্দর ভিউ আসছিল। আর নাগরদোলাটা এত উঁচু ছিল, আমি সহ পুরা ভিডিওতেই আসছিল না। আর চারিপাশে এত সুন্দর লাইটিং করা ছিল যে সবগুলাই ভিডিও করেছি একটু করে। এই ঝুমকার দামটা ছিল 220 টাকা। অনেক সুন্দর লাগছিল, তবে আমার পরা হয় না, এর জন্য নেইনি। কিন্তু এই সুন্দর ইয়াররিংসটা আপনার খুব পছন্দ হয়েছিল। পরে আমি এই বাটারফ্লাই টাইপটা নিয়েছিলাম। সাথে এই সুন্দর টপগুলোও কিনেছিলাম, অনেক সুন্দর কালো আর গোল্ডেনের মধ্যে। আর অনেক টেডি বিয়ারের দোকান ছিল, ছোট বড় সব টেডি বিয়ার ছিল এখানে। বাই দ্য ওয়ে, আপনাদের সবারই তো লোকেশন জানা আছে, তো তারপরেও বলে দিচ্ছি। রাজশাহী মুক্ত মঞ্চ যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। সব দোকান ঘোরা শেষে আমরা সামনের দিকে আবার চলে আসছিলাম বের হওয়ার সময়। আর দেখি আপু এই রাইডটা নিচ্ছিল আর চিল্লাচ্ছিল। তারপরে এই সুন্দর ভুরভুটিগুলো আমার খুবই ভালো লাগে। আর এগুলো কিন্তু ছোট বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আমি আরাফের জন্য নিতে চেয়েছিলাম, কিন্তু ও তো এগুলো ফুলাতেই পারে না, এই কারণে নেওয়া হয়নি। সব মিলিয়ে মেলাটা অনেক বেশি সুন্দর, আপনারা দ্রুত চলে যাবেন। আর এই মেলার সৌন্দর্যটাই হচ্ছে লাইটিং। সো সন্ধ্যার পরে সবাই যাওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি সুন্দর লাগবে আর কি। তারপরে বাহিরে 2টা দোকান ছিল খাবারে, তো সেখানে যে আমরা মজাদার এই পকোড়া খেয়েছিলাম টক দিয়ে, অনেক বেশি মজা ছিল। সাথে অনেক কিন্তু পিঠাপুলিও ছিল, তবে পিঠাপুলি কমন। আর বাসাতে তো শীতের সময় খেয়েছি অনেক, সেই জন্য আর খেতে ভালো লাগছিল না। এর জন্য ভাবলাম অন্যরকম কিছু ট্রাই করি। তারপরে এই মজাদার পকোড়াটা খেয়েছিলাম। 1 প্লেট ছিল 50 টাকা। আপনারাও যে খাবেন, অনেক মজা। মানে ওইখানে গেলে একবার হলেও এটা ট্রাই করবেন, একদম গরম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজে অবশ্যই একটা ফলো দিবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।